আমাদের নেতাকর্মীরা রয়েছেন, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এই সকল ঘটনাতে প্রতিক্রিয়া জানিয়েছে, সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমরা মূলত আজকে এখানে এসেছি যে এই একটি ঘটনার জন্যই নয়, বরং সারা দেশে যে ঘটনাগুলো ঘটতেছে সামগ্রিকভাবে সেটার প্রতিবাদ জানাই। এবং আমাদের যে বোন, যে ভিকটিম, তিনি নিজেই এটা বলেছে যে তিনি শুধু তার নিজের জন্য না, সারা দেশের মেয়েদের যাতে নিরাপত্তা নিশ্চিত এবং যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে, সহিংসতার ঘটনার শিকার হচ্ছে, সেটা যাতে কঠোর শাস্তি। আমরা সারা দেশে এই ঘটনাগুলো আমরা যাদের নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তত্ত্বাবধান করছি এবং সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের নেতাকর্মীরা এই বিষয়ে কাজ চলছে। সরকারের সাপোর্টের বন্দোবস্ত কিনা সারা দেশে যে এই যে ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে, এই বিষয়ে আপনার মন্তব্য? এই বিষয়ে সরকারের উচিত এই বিষয়টা আসলে তদন্ত করা আরও ভালো করে, এত অল্প সময় এই বিষয়টা নিয়ে এত কেন ঘটনাগুলো ঘটছে। তো আমার মনে হয় যে দ্রুত যদি বিচার এবং গ্রেপ্তার এবং বিচারের কার্যক্রমগুলো করা যায়, তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসলে উদ্ঘাটিত হবে। সরকারের কোনো জুলাই আগস্টের পরে দেখা যাচ্ছে এই যে ধর্ষণের এইটা বাংলাদেশে বেশি হচ্ছে। তো আপনারা যে কষ্ট করে যে নতুন করে যে স্বাধীনতাটা এনেছেন, আসলে কি আপনাদের স্বাধীনতাটাকে কি প্রতিহত করার জন্য বা আপনাদের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য কি কেউ এই পরিকল্পনা করছে কিনা? আসলে মানুষের মনটা কি নষ্ট হয়ে গেছে নাকি কোনো একটা ষড়যন্ত্র? এই জন্য একটা তো হচ্ছে বিগত 15 বছরে আমাদের তো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট হয়েছে, আমাদের নারীরা অনিরাপত্তার মধ্যে পড়েছে। নারীদের যে নিরাপত্তার বিষয়টা, এই জিনিসটা তো আসলেই গত 15-16 বছরে আমাদের সমাজে, আমাদের আইনি কাঠামোতে আসলে উপেক্ষিত হয়েছে। বিগত এই সরকার গত 7 মাসে যেহেতু পুলিশ প্রশাসন একটা দুর্বলতা রয়েছে আইন শৃঙ্খলার জায়গা থেকে, তারা এখনও সেটা আসলে উপকার করতে পারেনি। এবং এখন বাংলাদেশকে নিয়ে শুধু নানাবিধ ষড়যন্ত্র তো অবশ্যই আছে। এই ঘটনাগুলো সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাদের এখন যেটা কাজ, এই ঘটনাটাকে থামাতে হবে, এই বিষয়গুলোকে থামাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে, কঠোর করতে হবে আমাদের নারীদেরকে। এবং যেই নারীরা এই জুলাই আন্দোলনে প্রধান শক্তি ছিল, তারা রাজপথে নেমে আন্দোলন করেছিল এবং তাদের সেই সাহস সেটাই কিন্তু অন্য সবাইকে আসলে উৎসাহ দিয়েছিল এবং এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছিল। এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, সর্বোচ্চ এজেন্ডা। সরকারকে